পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও বনভোজন ২০২৬ মুসাপুরে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আনন্দঘন ঈদ পুনর্মিলনী ও বনভোজন সম্পন্ন নিজস্ব প্রতিবেদক নোয়াখালী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আকর্ষণ মুসাপুরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী বার্ষিক বনভোজন সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি এক প্রাণবন্ত মিলন মেলায় পরিণত হয় মোহাম্মদ আশিক মিয়ার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রিপন হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে অলঙ্কৃত করেন মোহাম্মদ বাবুল মুন্সি মোহাম্মদ বেলাল আহমেদ নবাব এবং মোহাম্মদ সাইফুল ইসলাম বেলাল জহিরুল ইসলাম জহির সহ আরও অনেকে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রিপন হোসেন বলেন বর্তমান সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই যুব সমাজকে সুস্থ ও সৃজনশীল রাখতে হলে তাদের মাঠমুখী করতে হবে এবং নিয়মিত এ ধরনের ক্রীড়া ও সামাজিক আয়োজনের ধারা অব্যাহত রাখতে হবে দিনব্যাপী এই আয়োজনে ছোট বড় সবার জন্য ছিল বৈচিত্র্যময় সব খেলার আয়োজন ছোটদের জন্য ছিল বিস্কুট দৌড় মোরগ লড়াই ও ১০০ মিটার দৌড় বড়দের জন্য আয়োজন করা হয় ২০০ মিটার দৌড় হাঁড়ি ভাঙা ফুটবল খেলা বালিশ খেলা এবং ঝুড়িতে বল ফেলার মতো আকর্ষণীয় সব প্রতিযোগিতা মুসাপুরের মনোরম পরিবেশে খেলাধুলায় ও আড্ডায় এক আনন্দঘন সময় পার করেন অংশগ্রহণকারীরা প্রতিযোগিতা শেষে সকল বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয় সংগঠনের নেতৃবৃন্দ জানান সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যেই প্রতি বছর এ ধরনের বনভোজন ও পুনর্মিলনীর আয়োজন করা হয় ভবিষ্যতে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশন আরও বড় পরিসরে খেলাধুলা ও সামাজিক উন্নয়নমূলক কাজ পরিচালনা করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন মানবতার কল্যাণে জাতীয় দৈনিক দেশের পত্র পত্রিকার সর্বাত্মক বিক্রির দাতা পুরুষদের মধ্যে ৫ জন এবং নারীদের মধ্যে ৫ জনকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয় খাওয়া দাওয়া শেষে সকলে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন HTV নিউজ 24